প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সোম এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার এবিটিএ টেস্ট পেপারে থাকা ইতিহাসের দ্বিতীয় সেট অর্থাৎ পেজ AC 74 এর সম্পূর্ণ এমসিকিউ প্রশ্নের একেবারে নির্ভুল উত্তরের সমাধান নিয়ে। তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকো। ইতিমধ্যে প্রথম সেট আলোচনা করে দেওয়া হয়েছে, সেই ভিডিওটি তোমরা অবশ্যই দেখবে। ভিডিওটি ভালো থাকলে অবশ্যই একটি লাইক করো। এরকমই আরও নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না। প্রথম প্রশ্ন, গজনির সুলতান ছিলেন? অপশন বি সুলতান মাহমুদ। সুলতান মাহমুদ ছিলেন আফগানিস্তানের গজনির একজন বিখ্যাত সুলতান, যিনি 17 বার ভারতকে আক্রমণ করেছিলেন। এখান থেকে তোমরা আরও মনে রাখবে, একাদশ শতকে বিদেশি পর্যটক অল বিরুনি সুলতান মাহমুদের হাত ধরেই ভারতে এসেছিলেন। এরপর 2, অল বিরুনি রচিত বিখ্যাত গ্রন্থটি হল? অপশন বি কিতাব উল হিন্দ, এবং এই বইটি আরবি ভাষায় লেখা। কিতাব উল হিন্দ বইয়ের অপর নাম হল তহকিক-ই-হিন্দ। এরপর 3, ইবন বতুতা ভারতে অতিবাহিত করেন, অর্থাৎ ইবন বতুতা ভারতে কতদিন ছিলেন? অপশন বি 14 বছর। এরপর 4, ঘোড়ার পিঠে বয়ে নিয়ে যাওয়া ডাক ব্যবস্থাকে বলা হতো? অপশন ডি উলাক। পর্যটক ইবন বতুতার বর্ণনা অনুযায়ী সুলতানি আমলে অর্থাৎ দিল্লি সুলতানি আমলে 2 ধরনের ডাক ব্যবস্থা ছিল, ঘোড়ার পিঠে উলাক এবং পায়ে হেঁটে দাওয়া। এরপর 5, বার নিয়ে কাশ্মীরে যান। অপশন সি ঔরঙ্গজেবের সঙ্গে। এরপর 6, দক্ষিণ ভারতের বৈষ্ণব ধর্মের শ্রেষ্ঠ সাধক ছিলেন? অপশন এ রামানুজ। রামানুজ ছিলেন দক্ষিণ ভারতের একজন অন্যতম বৈষ্ণব ধর্মের বিখ্যাত ভক্তি সাধক। রামানন্দ, যিনি দক্ষিণ ভারত থেকে ভক্তি আন্দোলন উত্তর ভারতে নিয়ে আসেন, এবং শ্রী চৈতন্যদেব পূর্ব ভারতে ভক্তিবাদ প্রচার করেছিলেন। এরপর 7, শিখ ধর্মের ধর্মগ্রন্থের নাম হল? অপশন ডি গ্রন্থ সাহিব বা আদি গ্রন্থ, এবং এই গ্রন্থটি গুরুমুখী ভাষায় লেখা। অপশন এ দোয়া। দোয়া কবিরের লেখা, মনে রাখবে। এরপর 8, গিল্ড কি? অপশন এ বাণিজ্য সংঘ। 9, আমুক্তমাল্যদা গ্রন্থের রচয়িতা ছিলেন? আমুক্তমাল্যদা একটি বিখ্যাত গ্রন্থ, যেটি তেলুগু ভাষায় লেখা, এবং এই বইটি স্পেশালি রাষ্ট্র বিষয়ক। এই বইয়ের লেখক কে? অপশন বি কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায় ছিলেন তুলুক বংশের একজন অন্যতম শাসক, বিশেষ করে বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা। এরপর 10, বাহামনি রাজ্যের রাজধানী বিদরে স্থানান্তরিত করেন সুলতান? অপশন সি আহমদ শাহ। এখান থেকে তোমরা মনে রাখবে, বাহামনি সাম্রাজ্য 1347 সালে দক্ষিণ ভারতে প্রতিষ্ঠিত হয়েছিল, এবং আলাউদ্দিন বাহমন শাহ এর হাত ধরে। এবং বাহমন রাজ্যের প্রথম রাজধানী ছিল গুলবর্গা। এই গুলবর্গা থেকে 1432 সালে বিদরে রাজধানী পরিবর্তন করেন সুলতান আহমদ শাহ। এরপর 11, মার্কো পোলো ছিলেন ড্যাশ অধিবাসী, অর্থাৎ পর্যটক মার্কো পোলো কোথাকার অধিবাসী ছিলেন? অপশন সি ইতালির। এরপর 12, গুরু নানক জন্মগ্রহণ করেন ড্যাশ গ্রামে? গুরু নানক, যিনি শিখ ধর্মের প্রবর্তক। শিখ ধর্মে মোট 10 জন গুরু রয়েছে, যার মধ্যে প্রথম গুরু হলেন গুরু নানক। অপশন এ তালবন্দি। এরপর 13, সুলতান প্রথম মোহাম্মদ শাহ তার রাজ্যকে ড্যাশটি প্রদেশে বিভক্ত করেন? এর সঠিক উত্তর অপশন সি 4টি। এরপর 14, বাংলায় ইলিয়াস শাহী বংশের শাসন প্রতিষ্ঠা হয় ড্যাশ খ্রিস্টাব্দে? অপশন বি 1342 খ্রিস্টাব্দে, এবং ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা ছিলেন ইলিয়াস শাহ। 15, চণ্ডীদাস রচনা করেন ড্যাশ কাব্য? অপশন সি শ্রী কৃষ্ণ কীর্তন, আর শ্রীকৃষ্ণ বিজয় রচনা করেন মালাধর বসু। এরপর 16,
বাহামনি রাজ্যের কয়েকজন শাসক ছিলেন? এখানে 4টি অপশান রয়েছে। তার মধ্যে অপশান ডি ফিরোজ শাহ তুগলক বাহামনি রাজ্যের শাসক ছিলেন না। দ্বিতীয় মোহাম্মদ শাহ, আহমদ শাহ, মোহাম্মদ শাহ, এই 3জন বাহামনি রাজ্যের শাসক ছিলেন। আর ফিরোজ শাহ তুগলক ছিলেন দিল্লি সুলতানি শাসক। এর সঠিক বিকল্প অপশান এ 1, 2, 3 ঠিক এবং 4 ফুল। এরপর 17, এখানে স্তম্ভ রয়েছে, 2 স্তম্ভ মিলিয়ে সঠিক উত্তর তৈরি করো। ক স্তম্ভ, খ স্তম্ভ। 1 বান্না, ডি শৈব, 2 রামানুজ বৈষ্ণব, 3 নানক, বি শিখ, 4 মীরাবাই, এ কৃষ্ণ। সঠিক বিকল্প অপশান সি। এরপর 18, ভৌগোলিক অভিযান শুরু করেছিল? অপশান সি পর্তুগাল। পঞ্চদশ শতকে ইউরোপ মহাদেশের প্রথম দেশ পর্তুগাল, তারপর স্পেন ভৌগোলিক অভিযান অর্থাৎ দেশ খুঁজতে শুরু করেছিল। এরপর 19, এখানে একটি মানচিত্র রয়েছে যেখানে একটি বিন্দু দেওয়া রয়েছে। এই স্থানটি কোথায়? এর সঠিক উত্তর অপশান সি গোর। এরপর 20, এখানেও একটি মানচিত্র রয়েছে। এই মানচিত্রের নিচের দিকে একটি বিন্দু রয়েছে যেটি দক্ষিণ ভারতকে বোঝাচ্ছে। এর সঠিক উত্তর অপশান বি বিজয়নগর। এরপর 21, ইংল্যান্ডের একটি বাণিজ্য কুঠি হল? এর সঠিক উত্তর অপশান এ মাদ্রাজ। এরপর 22, নতুন বিশ্ব শব্দটি প্রথম ব্যবহার করেন? অপশান সি আমেরিগো ভেসপুচি। আর যদি প্রশ্ন আসে নতুন বিশ্ব এই নামকরণটি কে করেন, তাহলে এর সঠিক উত্তর হবে অপশান বি কলম্বাস। কিন্তু এখানে নতুন বিশ্ব শব্দটি প্রথম কে ব্যবহার করেন বলা হয়েছে, তাই এর সঠিক উত্তর আমেরিগো ভেসপুচি। এরপর 23, ব্রাজিলে পর্তুগিজ শাসনের সূচনা করেন? অপশান বি কে ব্রাল। এরপর 24, বক্সারের যুদ্ধ হয়েছিল ড্যাশ খ্রিস্টাব্দে? অপশান সি 1764 খ্রিস্টাব্দে। পলাশির যুদ্ধ 1757 23 জুন, এবং এই যুদ্ধের পরেই বিহারের বক্সারে হয় বক্সারের যুদ্ধ, যেটি হয়েছিল 1764 22 অক্টোবরে। এবং এখানে মনে রাখবে মীর কাসিম, সুজা-উদ-দৌলা এবং দ্বিতীয় শাহ আলম আর ইংরেজ সেনাবাহিনী, এদের মধ্যে এই যুদ্ধটি হয়েছিল। এরপর 25, বর্ণবাদের অপর নাম ড্যাশ বৈষম্য? অপশান এ জাতিগত। এরপর 26, জে এ হবসন ছিলেন একজন বিখ্যাত? অপশান বি অর্থনীতিবিদ। এবং জে এ হবসনের একটি বিখ্যাত বই রয়েছে, পরীক্ষায় আসে, মনে রাখবে এম্পিরিয়ালিজম এ স্টাডি। এরপর 27, আমিলদার ছিলেন ড্যাশ আদায়ের কর্মচারী? অপশান বি রাজস্ব। আমিলদার এই পদটি মূলত মোঘল এবং সুলতানি আমলে ছিল, যেটি রাজস্ব বোঝায়। এরপর 28, মহলওয়ারি বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল ড্যাশ খ্রিস্টাব্দে? অপশান ডি 1822 খ্রিস্টাব্দে। এবং এই মহলওয়ারি বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন হল্ট ম্যাকেঞ্জি। 29, সপ্তবর্ষব্যাপী অর্থাৎ 7 বছর ধরে যুদ্ধ হয়েছিল ইংল্যান্ড ও ড্যাশের মধ্যে? অপশান বি ফ্রান্স। এরপর 30, মুক্তদ্বার নীতি ওপেন ডোর পলিসি গ্রহণ করেন? অপশান এ জন হে। এরপর 31, ইম্পেরিয়ালিজম এ স্টাডি গ্রন্থের রচয়িতা হলেন? এর সঠিক উত্তর তোমরা কমেন্টে লিখে জানাও। এরপর 32, দস্তক কী? এর সঠিক উত্তর অপশান বি বাংলায় বিনা শুল্কে ব্যবসার অধিকার। এবং তোমরা মনে রাখবে ইংরেজরা এই দস্তক পেয়েছিলেন মুঘল সম্রাট ফারুক শাহের কাছ থেকে 1717 সালে। এবং দস্তক কথার অর্থ হলো বাণিজ্যিক ছাড়পত্র। এরপর 33, পোভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা হলেন? অপশান সি দাদাভাই নওরোজি। এরপর 34, বোর্ড অফ রেভিনিউ গঠন করেন? মনে রাখবে বোর্ড অফ রেভিনিউ গঠন করা হয় 1772 সালে। অপশান ডি লর্ড ওয়ারেন হেস্টিংস। এরপর 35, ড্যাশ ছিলেন ভারতে সিভিল সার্ভিসের প্রবর্তক অর্থাৎ আইসিএস ইন্ডিয়ান সিভিল সার্ভিস? এর সঠিক উত্তর অপশান বি লর্ড কর্নওয়ালিস। এমনকি এই লর্ড কর্নওয়ালিসকে আধুনিক পুলিশ ব্যবস্থার জনকও বলা হয়। তোমরা কমেন্টে লিখে জানাও প্রথম আইসিএস কে ছিলেন। এরপর 36, ফ্রান্সের বাণিজ্য কুঠি ছিল?
এর সঠিক উত্তর হবে অপশান সি, অর্থাৎ 1, 3, 4 ঠিক এবং 2 ভুল। ফ্রান্সের বাণিজ্য কুঠি ছিল চন্দননগর, কারিকল, মাহে। মুম্বাই ফ্রান্সের বাণিজ্য কুঠি ছিল না এবং এগুলির মধ্যে চন্দননগর ছিল তাদের মূল বাণিজ্য ঘাঁটি। ফ্রান্স বলতে এখানে ফরাসিদের বোঝানো হয়েছে। এরপর 37 স্তম্ভ রয়েছে। সৌগলি সন্ধি বি 1816 খ্রিস্টাব্দে, যেটি মূলত নেপালে হয়েছিল ইংরেজদের সঙ্গে, ইংরেজ নেপাল। এরপর 2 ইয়ান্দাবুর সন্ধি ডি 1826, এটি হয়েছিল তোমার ইংরেজ এবং বর্মা দেশ, অর্থাৎ যেটিকে বর্তমানে মায়ানমার বলা হয়। এরপর 3 গন্ডামাকের সন্ধি, অপশান এ 1879 খ্রিস্টাব্দে, ইংরেজ এবং আফগানিস্তানের মধ্যে। এরপর 4 কানাগাওয়ার সন্ধি, অপশান সি 1854 খ্রিস্টাব্দে। এরপর তোমাদের একটি অনুচ্ছেদ দেওয়া রয়েছে, যে অনুচ্ছেদটি পড়ে তোমাদের বাদবাকি অর্থাৎ 38, 39, 40 এই 3টি প্রশ্নের উত্তর করতে হবে। নিম্নলিখিত অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের সঠিক উত্তর দাও। বিজয়নগর রাজ্যের রাজারা শিল্প সংস্কৃতির একনিষ্ঠ পৃষ্ঠপোষক ছিলেন। রাজা কৃষ্ণদেব রায়ের রাজত্বকালে বিজয়নগর সংস্কৃতির ক্ষেত্রে চরম উন্নতি ঘটেছিল। 8 জন বিখ্যাত পণ্ডিত ও কবিতার রাজসভা অলঙ্কৃত করতেন। এরা পরিচিত ছিল অষ্টদিগ্গজ নামে। বিজয়নগরের রাজারা সঙ্গীতের ও পৃষ্ঠপোষকতা করতেন। রাজা কৃষ্ণদেব রায় ছিলেন খুবই সঙ্গীতপ্রিয় ব্যক্তি। এবার আমাদের প্রশ্নগুলির সমাধান করতে হবে। 38 রাজা ড্যাশ রাজত্বকালে বিজয়নগর সংস্কৃতির ক্ষেত্রে চরম উন্নতি ঘটেছিল, অর্থাৎ বিজয়নগরের কোন রাজার সময় সংস্কৃতির উন্নয়ন ঘটেছিল। অনুচ্ছেদের দ্বিতীয় লাইনটি তোমরা পড়লে এর উত্তর পেয়ে যাবে, অপশান এ রাজা কৃষ্ণদেব রায়ের। এরপর 39 রাজা কৃষ্ণদেব রায়ের রাজসভা অলঙ্কৃত করতেন। অনুচ্ছেদের তৃতীয় বাক্যটি পড়লে তোমরা এর উত্তর পেয়ে যাবে, অপশান ডি অষ্টদিগ্গজ। এরপর 40 এবং সর্বশেষ প্রশ্ন, রাজা কৃষ্ণদেব রায় ছিলেন ড্যাশ প্রিয় ব্যক্তি। এই প্রশ্নটি অনুচ্ছেদের শেষ লাইন থেকে করা হয়েছে। এর সঠিক উত্তর অপশান বি সঙ্গীত।